আগামী 24 ঘন্টায় বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনই চলবে ভারী বৃষ্টির স্পেল। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার 7 আগস্ট থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলার আকাশেই মেঘের আনাগোনা চলবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল থেকে শুরু করে কুমিল্লা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট সমস্ত জেলার আকাশেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার সমস্ত জেলার আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলাগুলিতে। এছাড়া শুক্রবারও দিনভর সকাল থেকেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের 2 বঙ্গেই এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে মেঘের আনাগোনা চলবে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শুক্রবার 8 আগস্ট। 9 আগস্ট শনিবার রাখি বন্ধন উৎসবের দিনেও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলি, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতেও মেঘের আনাগোনা সকাল থেকেই বাড়তে শুরু করবে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আরও কয়েকটি জেলায়, জানাবো বিস্তারিত। তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে কেমন থাকবে, দিনভর বৃষ্টির কেমন সম্ভাবনা রয়েছে দেখে নেব। বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলি, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, খুলনা, বরিশাল, কলাপাড়া এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়তেই, অর্থাৎ একটু বেলা বাড়তেই দুপুরের দিক থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। তবে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানিয়ে দিই, বৃহস্পতিবার মোটামুটি সব মিলে ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খত্রা এই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এইসব অংশে এবং পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর এসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার দুপুরের দিক থেকে মোটামুটি 2 বর্ধমান জেলা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, গুসকরা এসব অংশ কিন্তু বৃহস্পতিবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি আবার কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রামপুরহাট থেকে শুরু করে জঙ্গিপুর এসব এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এসব এলাকাগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পাবনা, সাইকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী হতে পারে বৃষ্টি দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে। এদিকে সিরাজগঞ্জ সহ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ, 2 দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার 7 তারিখ। দার্জিলিং, কালিম্পংও বাদ থাকবে না, 2 জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 আগস্ট, শুক্রবার 8 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই অংশে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, হুগলি, আরামবাগ এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে শুক্রবার
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসা বা দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এদিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উলুবেড়িয়া, তমলুক থেকে শুরু করে খড়দহ, কোলাঘাট এইসব এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমের জেলা বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, ঘরের বাইরে থাকবেন না। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কুচবিহার জেলা এবং এছাড়াও কালিম্পং এসব জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে শুক্রবার 8 তারিখ। এবং রাতের দিকে রাত বাড়তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ভারী বৃষ্টির ফলে ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক এলাকা। এদিকে মালদহ জেলাতেও কিন্তু শুক্রবার মাঝরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জানিয়ে দিই শনিবারও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা। শনিবার 9 আগস্ট রাখি বন্ধন উৎসবের দিনেও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির একটা স্পেল থাকবে, বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি ভারী হতে পারে। উত্তর 24 পরগনা জেলা এবং কলকাতা বিশেষ করে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, এছাড়া হাওড়া, উলুবেড়িয়া, এদিকে হাওড়া, কোলাঘাট, বারুইপুর, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, চাকদহ এই অংশ অর্থাৎ হাওড়া সহ মোটামুটি এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং কলকাতা অর্থাৎ কলকাতা লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে একটু সন্ধ্যা রাতের দিকে কিন্তু আবার 2 মেদিনীপুরের দিকে মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলাসহ 2 মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।